হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শর্ট ভিডিওর সাথে সাথে আমি ব্লগ ভিডিও দেবো ভাবছি। তো ব্লগ ভিডিও দেওয়ার মতন এমন কিছুই আমার কাছে নেই যেটা আমি দেবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো বা দেখাবো তোমাদের। তো ওই ঘরের রান্না বান্না ছাড়া, ঘরের খাওয়া দাওয়া ছাড়া, আর ঘুরতে যাওয়া ছাড়া আর কিচ্ছু নেই। তো আমি এখন কোথায় যাচ্ছি বলো তো? আমার সেই জায়গাটায় যেখানে আমি রান্না বান্না করছি। তো তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করে নিই আমি কী রান্না করছি। এদিকে দেখো, 4টে ডিম নিয়েছি। জানি না এই ডিমটা লাল লাল টাইপের, লাল কালার, মানে খোসা কি ডিম আমি জানি না। তো এই ডিম কষা করব। আর এই দিকে দেখো আমার হচ্ছে শুক্তো। শুক্তো রান্না করছি, আর রান্না করছি ডাল। তো এখন মোটামুটি এরকম হতে থাক, মানে রান্নাটা করেই তারপর তোমার সঙ্গে আবার সব কিছু শেয়ার করছি। আর বিকেলবেলায় যাবো এক জায়গায়, খুব মানে ভাইরাল। তো দেখো, এদিকে এই ডিমের ঝোল রান্না করে নিচ্ছি, কারণ ডিমের ঝোলটা রান্না করে নিচ্ছি, খাবো দাবো, খেয়ে দিয়ে তো আমরা সেই জায়গাটায় যাব। তো তাড়াতাড়ি করে দেখো ডিমের ঝোলের মশলা ভালো করে কষিয়ে ডিম কষা রান্না করে নিচ্ছি। আর আমাদেরকে ডাল ভাত মোটামুটি হয়েই গেছে। তো ডিমের ঝোলটা হয়ে গেলে আমি এখন এই ডিমের ঝোলটা নামিয়ে নেব। নামানোর পরে যে তোমাদের দেখালাম শুক্তোও রান্না করেছি, শুক্তোটাও আমার প্রায় হয়ে গেছে। তো শুক্তোটার মধ্যে একটু চিনি দিয়ে আমি ওটাও নামিয়ে নিচ্ছি। দেখো ডিম কষাটাও আমার রেডি হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে চলো আমরা রেডি হয়ে মানে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো চট করে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো রেডি হয়ে গেছি। হ্যালো। তো চলো কোথায় যাচ্ছি আমরা আমরা দেখাচ্ছি। তুই তো বলোনি। বলিনি, যাই আগে, ওটা সারপ্রাইজ। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। কোথায় যাচ্ছি চলো, ওখানে গিয়েই দেখা হবে। আর আমার একটা বান্ধবী আর ওর একটা ভাই আসছে, ওদের জন্য লেট হয়ে গেল, আমরা দাঁড়িয়েছিলাম। তো ওরা আসছে, ওদের সঙ্গে একসঙ্গে দেখা হলে তারপরে আবার একসঙ্গে রওনা দেবো। তো আমরা বেরিয়ে পড়েছি। দেখো আমি এখানে আমার মানে কথার সাউন্ডটা অফ করে দিয়েছি, কারণ মানে এত রাস্তার আওয়াজ হচ্ছে, সেই আওয়াজে তোমরা কিচ্ছু শুনতে পাচ্ছে না। তো প্রচণ্ড আওয়াজ হচ্ছে। তো এই রাস্তাটা হয়তো যারা কলকাতার দিকে থাকো হয়তো চিনতেই পারো। প্রচুর হাওয়া দিচ্ছে, আমার চুলগুলো উড়ে যাচ্ছে। তো দেখো এটা হচ্ছে সল্টলেকের ওইদিকে। তো ওইখান থেকে দেখো আমরা যাচ্ছি বাইক নিয়ে, পেছনে আমার বন্ধু বান্ধবরা সব। তো আমরা প্রথমেই এসে দেখো আমাদের খিদে পেয়ে গেছে, এখন ঘুগনি খাবো ওই কাকার দোকান থেকে। এত সুন্দর, যাওয়ার সময় গন্ধ পাচ্ছিলাম। টক দিও কাকু, টক ঝালে টক নেই? ঠান্ডায় হাত কাঁপছে। হেলমেটের দোকান আমার কাছে, এই যে মেলায় চলে এসেছি, এখানে আসবো বলছিলাম, এসে গেছি মেলাতে। তুমি হেলমেটের দিকটা দিয়েছো। আর এখান থেকে কিছু পাবলিক অসভ্যর মতন আমার এই ক্যামেরার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। পাবলিক ক্যামেরাম্যান। না না থাক, আর দিও না। চাটনি দাও, চাটনি ছাড়া খাই। আসুন পয়সা কম আছে, 30 টাকা প্লেট। এখানে মেলায় মোমো খাচ্ছে, মোমোটার দাম 100 টাকা, আমাদের ওখানে 50 টাকা। তো যারা আসবেন এই মেলাতে একটু দাম হবে, কিছু তো করার নেই, একটু পকেট ভরে টাকাটা দিতে হয়, পকেট ভরে একটু পয়সাটা নিয়ে আসবেন। তো আমরা আপাতত খাচ্ছি এই জন্য। ডাল ভাজা 20 টাকা না 30 টাকা নিল ডাল ভাজা, চাটনি দিয়ে। তো চাটনিটা দিচ্ছিল চাইলাম বলে। জিন্দাবাদ। দিচ্ছে তোকে, দিচ্ছে তোকে। কত প্লেট, কত? 5 টাকা।
ঠিক আছে নিয়ে আয়। দেখো কত সুন্দর মেলাটা, ঠিক আছে। আমরা এমন টাইমে মেলাতে এসেছি যেই টাইমে হচ্ছে কি পুরো মেলা বন্ধ হয়ে গেছে, 9টা বাজে। আর মানে 10 মিনিট না, 2 মিনিট মতন বাকি রয়েছে। ওই 2 মিনিটের মধ্যে যতটুকু ঘুরতে পারবো ততটুকু ঘুরেই চলে যাবো। এই হস্তশিল্প মেলায় দেখো কত সুন্দর হাতের নানা রকম কাজের কত কিছু রয়েছে, ঘরে সাজানোর জিনিস, কুর্তি, শাড়ি, সব হাতের কাজ করা। তো এখানটা দেখো আমাদের আসার উদ্দেশ্যটা অন্য জায়গায়, মানে যাওয়ার উদ্দেশ্যটা অন্য জায়গায়। তো এখানটা তোমাদের তাও মানে ঢুকে দেখালাম যে হস্তশিল্প মেলার কিছু কিছু কাজ তোমরা একটু দেখতেও পারবে। তো সেই কারণে দেখো কত সুন্দর সুন্দর ব্যাগের উপর, তারপরে মানে বসার আসনের উপর, পাখার উপরে কত সুন্দর কাজ করা। সুন্দর সুন্দর ঘরে সাজানো শোপি, সুন্দর সুন্দর ফটো। তো তোমাদের তো বলাই হয়নি তোমরা এই জায়গাটা ঠিক কোন জায়গা থেকে আসবে বা কিভাবে আসবে। তো তোমরা হয়তো সল্টলেকের, মানে যারা এই কলকাতায় থাকো তারা হয়তো সবাই চেনো যে সল্টলেকের হচ্ছে তোমার রেস্টুরেন্টটা আছে না, যেটা বিশ্ব বাংলা রেস্টুরেন্ট। বিশ্ব বাংলার অপোজিটেই তোমরা এই মেলাটা দেখতে পাবে। শীতকালে পাখা কিনেছে, বাহ। কি মার এখন আমার বান্ধবী শীতকালে একটা পাখা কিনেছে, ঠিক আছে, আর কিচ্ছু পাইনি মেলার মধ্যে। সুন্দর দেখতে শীতকালে একটা হাওয়া দেবে, কোথায় হাওয়া দেবে সেটা আর বললাম না। যেই উদ্দেশ্যে আমরা চাইছিলাম যেতে, সেই উদ্দেশ্যের দিকে রওনা দিয়েছি। রাস্তাটা আমরা মানে খুঁজে পেয়ে গেছি রাস্তাটা আমরা, ঠিক আছে। তো আমরা ওইদিকেই রওনা দিয়েছি, চলো গিয়ে আমাদের দেখাচ্ছি। তো আমাদের উদ্দেশ্য ছিল এই জায়গাটাই আসার। তো দেখো সেই জায়গাটা আমরা চলে এসেছি। আমাদের উদ্দেশ্যটা ঠিক মেলাতে যাওয়ার ছিল না, এই জায়গাটাই ছিল। এখানে অনেক মানে পরপর ফাস্টফুডের দোকান, পুরো এটা তুমি না এই জায়গাটায় গেলে না তুমি পুরো লন্ডন আছে না, লন্ডনের মতন মানে পুরো একটা ব্যাপার পাবে। তো কত সুন্দর দেখো, সুন্দর সুন্দর দোকান রয়েছে। আর তো সেটা তোমাদের দেখাবো বলে আমি একটু সামান্য না এদিকটায় হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি, যে দেখো কত সুন্দর সুন্দর এখানে খাবারের দোকান রয়েছে। তো এরকম দেখাতে দেখাতে আমার উপরেই একটা প্র্যাঙ্ক হয়ে গেল। তো সেই প্র্যাঙ্কটা তোমরা দেখতে থাকো কি হলো। তো এখানে না মানে বাইরের অনেক ধরনের খাবার তোমরা পাবে, যেরকম জাপানের পাবে, তারপরে থাইল্যান্ডের খাবার পাবে, তারপর অনেক বাইরের বাইরের খাবার পাবে। তো এখানটা তোমরা প্রায় সন্ধেবেলা করে যেতেই পারো। আর এই জায়গাটা ঠিক কোথায় বলো তো, সেন্ট্রাল যে মানে মলটা আছে, সেন্ট্রাল মলের ওইখানটাতেই মানে ঠিক এই জায়গাটা। তো আমার সাথে কি হবে তোমরা দেখো শুধু। বাবা, বাবা এদিকে দেখো, আমি ভয় পেয়ে গেছিলাম। আর এখানে দেখো সুন্দর সুন্দর ছবি এঁকে দিচ্ছে। ওই 299 থেকে স্টার্ট, মানে বসে থাকবে তোমাকে পুরো ছবি এঁকে দেবে। আমরা সল্টলেকের এই ভিডিওটা দেখেই এই জায়গাটায় ঠিক মানে আসতে চেয়েছিলাম। এত সুন্দর একদম রোডের মধ্যে সব মানে ফুডের দোকানগুলো, ফাস্টফুডের দোকানগুলো। তো এখানে আমাদের মানে বলে না কপালে থাকলে মানে অনেক কিছুই হয়। তো সেখানে আমরা দেখো এসে আমাদের কপালটা এতটাই ভালো, তো এই রোডটার এখানে শুধু চায়ের দোকান টোকান, ফাস্টফুডের দোকান থাকে। তো আমরা দেখছি এসে এখানে যেহেতু শীতের সময় সব জায়গায় মেলা বসে, এখানেও একটা মেলা পেয়ে গেছি। তো ভালো, সোনায় সোহাগা এরকম একটা ব্যাপার। তো দেখো এখানেও একটা বেশ আর্ট ফেস্টিভ্যাল একটা বসেছে। তো সেখান থেকে দেখো পুরো রাস্তাটা তোমাদের আমি দেখাচ্ছি, যে যেই জায়গাটা দেখেছি এত সুন্দর একটা জায়গা ফটোশ্যুট করার জন্য, ভিডিও তোলার জন্য, সব কিছুর জন্য খুব সুন্দর। তো আবার সেখানে আবার বসেছে মেলা। তো চলো মেলাটা একটু ঘুরিয়ে তোমাদের দেখাই। তো এখানে বেশ নানান রকমের খাবার দাবার জিনিস রয়েছে, তারপর নানান রকমের মানে মানে হাতের জিনিস বলো বা মানে চেন বলো, চুড়ি বলো, নানা রকমের জিনিস রয়েছে, ক্যান্ডেল রয়েছে। তো সেগুলো রয়েছে, সেগুলো তোমাদের দেখাই, তোমরা দেখো। এখানে লাইট রয়েছে,
তো এখানে মোটামুটি মানে ভালো কোম্পানি, মানে খুব ভালো ভালো জিনিসই তোমরা পাবে। আর খুব দাম, সত্যি কথা বলতে গেলে এখানের মেলা হিসাবে, মেলায় যেরকম দাম হয় তার থেকে প্রচণ্ড পরিমাণে এখানে দাম বেশি, ঠিক আছে। তুমি যেই জিনিসটা অন্য মেলাতে, সাধারণ মেলাতে হয়তো 30 টাকা পাবে, সেটা এখানে 50 টাকা। তো সুন্দর সাজিয়েছে এরা, সুন্দর ফটো শ্যুট করার জন্য, বা যারা ভ্লগ করো, ভিডিও করো, তারা একবার এই জায়গাটা ঘুরে এসে দেখতেই পারো। আর এই জায়গাটা দেখো, এই যে আমি পাশে যারা দাঁড়িয়ে ছিল সরে গেছে আমাকে দেখে, এই যে আয়নায় আমি, আমার বর আর ছেলে। আর সত্যি কথা বলতে গেলে আমি বলবো, যারা ভ্লগ করো এই জায়গাটায় একটু এসো, এসে তোমাদের মানে ভ্লগ করো, ঘুরো সুন্দর। আর এইখানে দেখো, এখানেও সুন্দর মানে ছবি এঁকে দিচ্ছে। এখানেও ওই 299 থেকে স্টার্ট হচ্ছে ছবি আঁকা। তো আমি বলবো সবাইকে একবার এসে এই জায়গাটা ঘুরে যাও, ভালো লাগবে। এটা ঠিক সেন্ট্রাল মল, ওর পাশেই একদম। তো এদিকে দেখো, আমি একটা ব্রেসলেট নিয়েছি, আমার বর আমাকে গিফট করলো এই মেলা থেকে। তো এটার দাম পড়েছে 350 মতো। তো এখানে দেখো ব্রেসলেটগুলো এত সুন্দর সুন্দর ব্রেসলেট, পুরো গ্যারেন্টি সহ রয়েছে, রঙও উঠবে না। তো আমি তার মধ্যে একটা মানে পছন্দ করলাম, আমার বর বলল যে হ্যাঁ এটা তুমি নাও। আর এখানে একটা চেন আমার খুব পছন্দ হয়েছে, যেটার দাম প্রচুর বলছিল। তো আমি বললাম অনলাইনে দাম কম, তো সেই জন্য আর নিলাম না। তো তোমাদের দেখো ইচ্ছে হলে তোমরা আসতেই পারো, খুব সুন্দর জায়গা। তো মেলা ঘুরে এই যে একটা গিফট পেয়েছি, দেখো আমার বর দিয়েছে, হাতে পরেই রয়েছি। সুন্দর না গিফটটা? আমার খুব পছন্দ হয়েছে। কে? মা একটা সুশি অর্ডার করো। চিহ্ন হ্যাঁ, বলছি yes। করছি তো, অর্ডার করছি। এটা ধর 240। আর এদিকে দেখো, যেখানে আমরা খেতে এসেছি, তো এটা হচ্ছে জাপানের খুব ফেমাস হচ্ছে গিয়ে একটা খাবার পাওয়া যায়, সুশি। তো সেই সুশি খাবো বলেই আমরা এখানে এসেছি। তো এ বলছে আমি খাবো না, ও বলছে আমি খাবো না, তারপরে সবাই মিলে ঠিক করলাম তো ট্রাই করব সুশি, জাপানের, যেটা হচ্ছে সালমান মাছ দিয়ে তৈরি হয়। তো ইয়ার্কি মেরে আমি এটাকে বলছিলাম সালমান খান, তো সেই জন্য একটু হাসাহাসি হচ্ছে। তো আমার ছেলে বিশেষ করে খেতে চায়, কারণ ও জাপানের কার্টুন দেখে, তো ডোরেমন দেখে, সেই কারণে ও খুব ইন্টারেস্ট এই খাবারটা খাওয়ার জন্য, বললো যে হ্যাঁ হ্যাঁ খাবো। তো সবাই মিলে তো আমরা ঠিক করে নিলাম, চলো সুশিটাই অর্ডার করা যাক। অর্ডার করে তো আমরা খেয়ে নিই, খেয়ে তোমাদের জানাবো যে এটা কীরকম খেতে হয়েছে। তো তোমরা তার জন্য দেখতে থাকো, আমাদের যতক্ষণ না সুশিটা দিচ্ছে ততক্ষণ তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওটা। তো ছাং ছুং চিং চিং ছুং ছেং ছে আমি এরকমই করছিলাম, যেহেতু আমি ওদের বলছিলাম যে দেখ আমি জাপানে বসে রয়েছি, পাখা দিয়ে হাওয়া খাচ্ছি। আর সেরকম করতে করতেই সুশিটা অর্ডার দেওয়া হয়েছে। তো এই নিয়ে আমরা প্রচণ্ড হাসাহাসি করছিলাম, আর আমি একটু ওদের জাপানিজ ভাষা বলার চেষ্টা করছিলাম, আর পাখা দিয়ে হাওয়া খাচ্ছিলাম। এই পাখাটা কেনা হয়েছে। তো দেখো চলে এসছে আমাদের হচ্ছে সেই সুশিটা। তো সুশিটা এখন ট্রাই করে আমার ছেলে দেখবে, ছেলের পরে আমার বর দেখবে। তো আমাদের চলে এসেছে সেই জাপানের ফেমাস খাবারটা, যেটার নাম হচ্ছে সুশি। সালমান ফিশ দিয়ে, কাঁচা ফিশ দিয়ে সেই সুশিটা তৈরি হয়। তো এবার আমার বর ট্রাই করবে। বারবার আমাকে সাউন্ডটা বন্ধ করতে হচ্ছে, এই কারণে পাশে গান বাজছে, কপিরাইটের ভয় আছে, সেই কারণেই আমাকে বন্ধ করতে হচ্ছে গানটা। তো দেখো আমার বর খেলো, খেয়ে ও বলছে ওর নাকি খুব সুন্দর লেগেছে খেতে। তো এবার ওই ভাইটা যে ছিল, এবার ওই ভাইটার পালা, ও ট্রাই করবে, ও দেখি খেয়ে কি বলে, তারপরেই বুঝতে পারবো যে ওদের কীরকম লেগেছে আর আমাদের কীরকম লেগেছে। আর বাড়ি এসে এটা খাওয়ার পর যে আমার আর আমার ছেলের যা হচ্ছিল সেটা আমি একটু পরেই বলি তোমাদের। তো এবার খাবে কি, হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে। তো খেয়ে ছেলেদের বলে না, যা দেবে এরা মানে তাই খেয়ে হজম করে নেবে, ঠিক আছে। এ কিসের যে মানে এদের লিভার ভগবান জানে। তো এরা দুজন মিলে খেয়ে এদের খারাপ লাগেনি, এদের বেশ ভালোই লেগেছে। এরা বলছে ভালোই খেতে, ভালোই খেতে বেশ। তো আমরা ভাবছি যে এরা সত্যি সত্যি কী বলবো, এরা যা দেওয়া হবে এদেরকে, কাঁচা শাক সবজি দিলেও হয়তো এরা খেয়ে বলবে ভালো। তো এদের খুবই ভালো লেগেছে। তো এবার পালা হচ্ছে গিয়ে আমার, আমি খেয়ে এবার তোমাদের জানাবো যে এটা কীরকম খেতে, ঠিক আছে। তো চলো আমি একটু ট্রাই করি। তো কি বলবো, ওরা তো মেন কথা পাশে খাচ্ছে,
মানে খাবারটার গন্ধটাই না একটা কীরকম একটা যেন মানে শুকে একটা আষ্টে গা গোলানো টাইপের। আর তার মধ্যে দেখছি ওরা না মানে রাইসটার মধ্যে সেই মাংস, মাংস বলছি সরি, ওই মাছ ফাছ দিয়ে কিছু একটা করে একটা বানিয়েছে। তো আমি একটু চিন্তায় পড়ে গেছি খাবো কি খাবো না। তো আমার পাশ থেকে বান্ধবী বলছে, ভাই খা, খেয়ে নে, খেয়ে আগে দেখ, ট্রাই করে দেখ কীরকম, তারপরে তুই খাবি কি খাবি না সেটা তোর ব্যাপার। তো এবার দেখো আমার বান্ধবীরা খেয়ে বলছে ইস ভালো না খেতে। তো এবার পালা হচ্ছে আমার, এবার আমি ট্রাই করে দেখব। আর এর সাথে না একটা চাটনি দিয়েছে সবুজ কালার দেখতে, ওটা না মানে পুরো একদম সর্ষে বাটা খাচ্ছি, মনে হচ্ছে চিনি দিয়ে সর্ষে বেটে রেখেছে। আমার যতদূর মনে হয় ওটা অ্যাভোকাডোটাকে সর্ষে দিয়ে বেটে রেখেছে। খাবার সঙ্গে সঙ্গে ঝাঁজ লাগছে, নাক টাক জ্বলে গেল। আর এই হচ্ছে সেই সুশি জাপানের, বাপরে বাপ কি বলবো। আর সবাই খাচ্ছে হাত দিয়ে, কাঠি দিয়ে ধরতে পারছে না, কিন্তু আমি বলেছি আমি কাঠি দিয়েই খাবো। ওরা যেইভাবে খায় আমি সেইভাবেই এই সুশিটা খাবো। তো এটা কিসের চাটনি ছিল না কি গুড় ছিল জানি না। ও মা, মুখে দেওয়ার পরে আর সে কী বলবো, মানে আমি ভাবতে বসে গেছি এটা মানে কীরকম লাগছে, মানে কি খাচ্ছি আমি, কাঁচা শশা, কাঁচা মানে কি বিচ্ছিরি একবারে অখাদ্য লাগছে। যাদের দেশের খাবার ভাই তারাই খাক, আমাদের দেশের খাবার আমরাই খাই। তো আমরা সেই দেখো যে বললাম যে সেন্ট্রাল যে মলটা ওই রাস্তাটাই রয়েছি, বাড়ি ফিরবো এবার। ও আমরা সেই রাস্তা ধরে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো তোমাদের বলেই তো দিলাম যে মেলাটা কোথায় বসেছে, এখনো রোববার অবধি মেলাটা রয়েছে। সেন্ট্রাল আছে, সেন্ট্রাল যে সেন্ট্রাল মল আছে ওইখানেই মেলাটা ঠিক বসেছে, সল্টলেকে। তো ওখানে আসলে তোমরা প্রায় অনেকগুলো মেলায় দেখতে পারবে, কারণ এখন শীতের সময় প্রচুর মেলা বসেছে চারিদিকে। সল্টলেকে বসেছে, তারপরে যে রেস্টুরেন্টটা বললাম তোমাদের বিশ্ব বাংলা তার অপোজিটে বসেছে। তো ওখান থেকে একটু এগিয়ে এসে আমরা যে জায়গাটা এসেছি এখানে। তো চলো আজকের মতন ভিডিওটা এত দূরই। ভালো লাগলে প্লিজ সবাই একটু শেয়ার করে দেবে, লাইক করে দেবে, প্লিজ কমেন্ট করতে একটুও ভুলবে না।